আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি নিয়ে আসলাম পটলের এক ভিন্ন স্বাদে ভাজি রেসিপি। প্রথমে আমি এখানে 6টা পটল নিয়ে নিব। পটলের চামড়াগুলো ফেলে তারপর এইভাবে ছুরি দিয়ে দাগ কেটে নেব দুই পাশ থেকে। দাগ কেটে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও কিভাবে কেটে নিতে হবে। এখন লবণ দিয়ে দিব হাফ চা চামচ। এখানে মরিচ, হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং গরম মশলা হচ্ছে 1 চামচ দিয়ে দিব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আদা বাটা হাফ চা চামচ, পেঁয়াজ রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে মেখে নিব। এখন আমি পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিব। গরম হয়ে গেলে মেখে রাখা পটলগুলো আমি এখন একটা একটা করে তেলে ছাড়বো। তারপর আমি এগুলা তেলের মধ্যে ভেজে নিব, উল্টে পাল্টে দিব। সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলো একটি প্লেটে তুলে নিব। এখন সেই ভাজা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিব। আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ রসুন বাটা 2 চা চামচ দিয়ে সামান্য পানি দিয়ে নেড়ে দেব। যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আপনি আরও 1 কাপ পানি অ্যাড করে দিবেন। হালকা নেড়ে দিয়ে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এগুলোকে এখন হালকা হাতে নেড়ে দিব। ভেতরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আবার 1 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এভাবে বলক আসবে, তখন আমি ঢেকে দিব। 5 মিনিট পর দেখুন পটলগুলো কি সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। অসাধারণ এই পটলের ভাজি রেসিপি একবার হলেও ট্রাই করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন রেসিপিটি কেমন হয়েছে।